সম্প্রতি রপ্তানি তথ্য সংশোধনের সরকার যে উদ্যোগ নিয়েছে এর ফলে মোট দেশজ উৎপাদনের জিডিপির আকার ও মাথাপিছু আয় কোনোটি কমবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক ব্যাখ্যায় মন্ত্রণালয় বলে, রপ্তানির বিপরীতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রকৃতপক্ষে দেশে আসে, বাংলাদেশ ব্যাংক শুধু সেই পরিমাণ অর্থ দেশে রপ্তানি পরিমাণ হিসেবে আত্মপ্রকাশ করে, আর জিডিপির হিসাব করার সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ ব্যাংকের এই হিসেবকে বিবেচনায় নেয়। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের দাবি, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তথ্য নিয়ে জিডিপির আকার নির্ধারণ ও মাথাপিছু আয়ের হিসাব পরিমাণ করার রেওয়াজ আগে থেকে চালু রয়েছে, তাই রপ্তানি তথ্যে গরমিল তৈরি হলে বিবিএসে এ সংক্রান্ত সব হিসেব সঠিক। এর কারণে আকার ও মাথাপিছু আয় কোনো অবস্থাতেই প্রকাশিত হিসেব থেকে কম হবে না। এদিকে অর্থ মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এ সংক্রান্তে ব্যাখ্যায় বলা হয়, সম্প্রতি পত্রপত্রিকা রপ্তানি কমে যাওয়া এবং এর ফলে জিডিপি ও মাথাপিছু আয় কমে যাওয়ার আশঙ্কা তুলে ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে এসব বিষয়ে। তিনি বলেন, সেসব তথ্য সঠিক নয়। একই সঙ্গে বলা হয়, তথ্য সংশোধনের জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত রপ্তানি তথ্যের উপর আর কোনো উল্লেখযোগ্য পার্থক্য থাকবে না। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এ সময় ব্যাখ্যায় বলা হয়, লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট চলতি হিসাব এবং আর্থিক হিসাবে কিছু ক্ষেত্রে উপাত্তের পুনর্বিন্যাস হয়েছে, তবে এর ফলে ব্যালেন্স অফ পেমেন্টের সার্বিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না। এরই মধ্যে পুনর্বিন্যাস ব্যালেন্স অফ পেমেন্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়, রপ্তানি ক্ষেত্রে প্রদত্ত নগদ আর্থিক প্রণোদনার পরিমাণ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রকৃত রপ্তানি আয় প্রাপ্তি এবং তৃতীয় পক্ষের নিরীক্ষের মাধ্যমে প্রকৃত নগদ প্রণোদনা নিম্নপণের মাধ্যমে নির্ধারণ করা হয়। সুতরাং সরকার কর্তৃক রপ্তানি বিপরীতে যে নগদ আর্থিক প্রণোদনা হয়েছে তা সঠিক রয়েছে। রপ্তানি তথ্য সংশোধনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় বলছে, রপ্তানি বিষয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের মধ্যে সমন্বয় সাধন বা রিকনসিলিয়েশনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে বর্তমান একই পদ্ধতি অবলম্বন করছে। ফলে 3 প্রতিষ্ঠানে রপ্তানি তথ্য উল্লেখযোগ্য পার্থক্য থাকবে না।